যারা কাফের হবে, যারা মুশরিক হবে, যারা খোদাদ্রোহী হবে, যারা আল্লাহ তাআলার হুকুম হাকামকে মানবে না, যারা কবর থেকেই তাদের আযাব এবং গজব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মৌত মানে কি? জিন্দগির শেষ। অনেকে মনে করে মৌত, মরছে সব শেষ, মরলে সব শেষ, মরলে আর তো দুনিয়ার ঝামেলা নাই, যা হবে হবে সেখানে। মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी दौर हाकीके मौत है तेरे इब्तिदाए जिंदगी। যারা গাফেল, যারা উদাসীন, তারা মৌতকে জিন্দগির শেষ মনে করে। দর হাকিকত মৌত হয় তেরে ইবতিদায়ে জিন্দগি। হাকিকত, বাস্তবতা হইল তো মৌত হলো জিন্দগির শুরু। যে জিন্দগির শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দগির শুরু হলো মৌত। মৌত দিয়েই সে জিন্দগি শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাইয়াতকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে ওই ফেরেশতা আসবে, মুনকির নাকির ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে। রব্বি আল্লাহ, তোমার রব্বুকা, সওয়াল করবে তোমার রবকে। যদি রব্বি আল্লাহ এই কথা যদি মুখ দিয়ে বের হয়, সে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার রব আল্লাহ, এটা সবাই মুখ দিয়ে বের হবে না, এটা কোনো মুখস্থ রাখার জিনিস নয়। রব্বি আল্লাহ, রব মানে হচ্ছে তিনি সব। রব মানে হচ্ছে পালনেওয়ালা, রব মানে হচ্ছে খাওয়ানেওয়ালা, রব মানে হচ্ছে আমার প্রত্যেকটা মুহূর্তে যে লালন পালন করে তাকেই রব বলা হয়। আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসের যে ব্যবস্থা করে যান তাকেই রব বলা হয়। যদি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর হুকুম হাকাম মতো চলে, তাহলে এই জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। আর যদি নাফরমান হয়ে যায়, আল্লাহর হুকুমের কোনো তাওয়াক্কা করে নাই, আল্লাহর হুকুম কোনটা, নামাজ পড়তে হবে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ফরজ বিধান যেগুলি আছে সেগুলি পালনের কোনো খোঁজ খবর রাখে নাই, সে বলবে লা আদরি লা আদরি, হ্যাঁ আমি কিছুই বলতে পারবো না, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না। তারপরে বলা হবে তোমার দিনকে, দিন কি তোমার? যদি সে এই দিনের উপরে অটল থাকে, দিন আল ইসলাম, সে বলবে আমার দিন হলো ইসলাম, আমি ইসলামের উপর অটল ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলা হবে মান হাজার রাজুল আল্লাযী বুইস্তু ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যদি সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজ তরিকা মতে জিন্দগি যাপন করে, জীবন যাপন করে, সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আমরা হলাম তার উম্মত। মুখ দিয়ে এমনি বের হবে না, আল্লাহ তাআলা রব, এটা মুখ দিয়ে বের হবে না, দুনিয়ায় মানতে হবে, তাহলে না মুখ দিয়ে বের হবে। দিন যে ইসলাম, এটা মানতে হবে, ইসলামের উপর অটল অবিচল থাকতে হবে, তাহলে মুখ দিয়ে বের হবে আমার দিন ইসলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি আমার জিন্দগি যাপন হয়, তাহলে মুখ দিয়ে বের হবে যে তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল, যে মারা গেল, তখন থেকেই তার কিয়ামত কায়েম হয়ে গেল। নাউজুবিল্লাহ, মরে যাওয়ার পরেই তার কিয়ামত কায়েম হয়ে গেল। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, যে সঠিকভাবে ওই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবরটা তো জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যে ব্যক্তি সঠিকভাবে এই কথাগুলির অ্যান্সার দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না, তার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেল। জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে দেওয়া হবে, জাহান্নামের পোশাক তাকে পরিধান করে দেওয়া হবে, জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত সুড়ঙ্গ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওয়াজ্জাজ হাজরিন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, আমার আপনার কবরটা যেন জান্নাতের একটা টুকরা হয়ে যায়, এমন যেন ঘুম আমার আপনার কবরে হয়ে যায় যে ঘুম একবারেই যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহার ফুৎকারে আমার আপনার ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ।